সরি ম্যাডাম, সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। কথায় কথায় সরি বলার অভ্যেস, তাই না? এই সরি বললে সব সমস্যার সমাধান হয়ে যায়? তুই সরির মানে জানিস? 10 মিনিট লেট করে এসেছিস। তুই জানিস এই 10 মিনিটে আমার কত বড় ক্ষতি হয়ে গেছে, আমার কত টাকা লস হয়ে গেছে? সরি ম্যাডাম। আবার সরি? আর একবার সরি বললে আমি থাপ্পড় মেরে তোর সব কটা দাঁত ফেলে দেবো, স্টুপিড। ম্যাডাম, প্রতিদিন তো অটো করে অফিসে আসি, আজকে হেঁটে এসেছি, তাই জন্যই লেট হয়েছে। প্রতিদিন অটো করে আসিস, তাহলে আজকে কেন হেঁটে আসলি? ম্যাডাম, আমি তো অল্প টাকা মাইনে পাই, আর এইবার পুরো টাকাটাই আমি গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমার ছোট বোনটা না পড়াশোনায় খুব ভালো, আমি চাই ওকে বড় একজন ডাক্তার বানাতে। বাহ, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিস। দেখ, আমার মাথাটা না গরম হয়ে আছে। যা, আমার জন্য 1 কাপ চা নিয়ে আয়। এক্ষুনি নিয়ে আসছি। সুগার ফ্রি। কোনো সমস্যা ম্যাডাম? তুই জানিস আমি চায়ে চিনি খাই না, তারপরেও তুই কেন চিনি দিয়েছিস? আমি তোকে যাওয়ার সময় বলে দিয়েছি সুগার ফ্রি। ম্যাডাম, আমি বেশি চিনি দিইনি তো, আপনি যতটুকু চিনি খান আমি ততটুকুই দিয়েছি। আমি চিনি খাই, কিন্তু আজকে থেকে ঠিক করেছি আমি চিনি খাবো না। তুই চিনি কেন দিয়েছিস? ম্যাডাম, আমি তো জানি না, তাই আমি তোকে যাওয়ার সময় বলে দিয়েছি আমি চিনি খাবো না। আমি তোকে সুগার ফ্রি তখনই বলে দিয়েছি। আমায় ক্ষমা করে দিন, আমি শুনতে পাইনি। যা, এটা গিয়ে ফেলে দে আর গাড়িটা ক্লিন করে রাখ, আমি বেরোবো। যা। মাথাটা পুরো খেয়ে ফেলছে আমার। চলুন ম্যাডাম। ম্যাডাম, আমাকে মারলেন কেন? আমি যে গাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছিস না? তাহলে আমি কি করব ম্যাডাম? গাড়ির দরজাটা কে খুলবে? ও সরি ম্যাডাম। তুই না আসলেই একটা গাধা। প্রতিদিন একই কাজ করবি আর প্রতিদিন একই ভুল করবি। আমার ভুল হয়ে গেছে, আসলে আপনাকে দেখে ভয় করে তো, তাই আমার মাথা ঠিক থাকে না, আমি নিজের নামটাও ভুলে যাই আপনাকে দেখে। এই, আমি বাঘ না ভাল্লুক? আমাকে অত ভয় পাওয়ার কি আছে? আসলে আপনি কথায় কথায় আমাকে মারেন তো, সেই জন্য আপনাকে আমার খুব ভয় করে। তা মারার মতো কাজ করলে কি আমি মারবো না? আচ্ছা যাই হোক, চল। কোথায় যাব ম্যাডাম? এত প্রশ্ন আমার ভাল লাগে না, জানিস না? Good shot. Lovely shot. This is an excellent shot. Nothing wrong with the delivery again. It's gone short. Maybe the batsman was waiting. Lovely shot. This is an excellent No, no, shot. no. Nothing wrong with the delivery again. It's gone short. Maybe দারুণ! was waiting. Come on, come on! It's an excellent shot. Nothing wrong with the Baba? delivery again. আরে ছক্কা! আরে কি হয়েছে? This is an excellent shot. কি হয়েছে মা? Nothing wrong with the delivery again. It's gone. তোর অফিস কেমন চলছে? খুব ভালো চলছে বাবা। সামনের মাসে আরো 2টো প্রজেক্ট শুরু করব। আচ্ছা, তুমি আশীর্বাদ করো আমাকে। অবশ্যই আশীর্বাদ করব। একটা মেয়ে হয়ে যেভাবে তুই অফিসের হাল ধরেছিস আর যেভাবে তুই আমার ব্যবসাটা এগিয়ে নিয়ে যাচ্ছিস, তোকে ছাড়া আর কাকে আশীর্বাদ করব মা? দেখতে হবে না বাবা মেয়েটা কার? একদম ঠিক বলেছিস। আচ্ছা মা, তোকে একটা কথা বলি, তুই আমার অফিসের পিয়ন ওই ছেলেটার সাথে এত খারাপ ব্যবহার করিস কেন? কি বলছো বাবা? আমি অমলের সঙ্গে খারাপ ব্যবহার করি? কই না তো। আরে না মা, তুই সারাক্ষণ ওকে খালি বকাবকি করিস, আবার কথায় কথায় চড়ও মারিস, কিন্তু কেন মা? বাবা ও আস্ত একটা বলদ, মানে কোনো কাজ ঠিকমতো করতে পারে না, সব কাজে ভুল করে। আর তুমি জানো, মানে আমার কাজে যদি কেউ ভুল করে আমার মাথা খারাপ হয়ে যায় বাবা, আমি সেটা মেনে নিতে পারি না, তাই বাধ্য হয়ে ওর গায়ে হাত তুলতে হয়। দেখ মা, ও আমাদের গ্রামেরই ছেলে, ওর বাবা আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন,
আর এই ছেলেটাও লেখাপড়ায় খুবই ভালো। আসলে ওর বাবা মারা যাবার পর থেকে ও সংসারের হাল ধরেছে, তারপর আর লেখাপড়া করতে পারেনি। তুই ওর সাথে আর খারাপ ব্যবহার করিস না, বেচারা মনে মনে খুব কষ্ট পায়। বাবা, কে খুশি হলো কে কষ্ট পেলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, আর সেটা আমার জানার কোনো দরকারও নেই। কাজে যে ফাঁকি দেবে তাকে মারবো, তাকে পানিশমেন্ট দেব, খুবই স্বাভাবিক। আর কর্মচারীদের লাই দিলে মাথায় উঠে যায় বাবা, এই জন্য তাদের না একটু টাইট দিয়ে রাখতে হয়। কিন্তু কোনো কিন্তু নয় বাবা। আচ্ছা বাবা, তুমি খেয়েছো? তোকে ছাড়া কখনো খেয়েছি রে? চলো চলো আমরা খেয়ে নিই, আমার খুব খিদে পেয়েছে। এসো। চল চল তাহলে চল, এসো। বাপ মেয়ে একসঙ্গে খাবো। কি ব্যাপার বলো তো তোমার? তখন থেকে চুপ করে আছো। আরে চুপ করে থাকবো না তো কি করব? তুমি তো আমাকে ভালোই বাসো না। এসব কথা তুমি কি বলছো বলো তো? আমি তোমাকে ভালোবাসি না মানে? আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি বিশ্বাস করি না, তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি তো ভালোবাসো ওই বড় লোকের মেয়েকে। আরে বাবা, পায়েলের বাবা আর আমার বাবা ফ্রেন্ড, সেই সম্পর্কের সুবাদে পায়েল আমার ভালো বন্ধু। শোনো, পায়েল যদি সত্যি তোমার বন্ধু হয়ে থাকে তাহলে ও তোমাকে দামি দামি ঘড়ি, ফোন, শার্ট, প্যান্ট গিফট করে কেন? বন্ধু কি আরেক বন্ধুকে গিফট করতে পারবে না? আরে পায়েল আমাকে গিফট করে, আমি পায়েলকে গিফট করি। ওর সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক, তো তার মানে এটা নয় যে তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। সে শুধু আমার ভালো বন্ধু। পারিবারিক সম্পর্ক অবধি যেন থাকে, আবার বিয়ে করে ফেলো না। আরে না না, আমি শুধুমাত্র তোমাকেই বিয়ে করব। সত্যি বলছো? সত্যি বলছি। টাইম দেখেছিস? হ্যাঁ ম্যাডাম। আজকেও লেট করেছিস। আমার বাবা বলেছে আমি যেন তোর গায়ে হাত না তুলি, তোর সাথে খারাপ ব্যবহার না করি, কিন্তু কি করব বল? আচ্ছা আজকে গায়ে হাত তুলব না আমি, কিন্তু তুই বল তুই কেন লেট করে এসেছিস? আসলে ম্যাডাম, আমি অফিসে আসার সময় এমন একটা ঘটনা দেখেছি যা দেখে আমার চোখ কপালে উঠে গেছে। মানে এই জন্যই আমার দেরি হয়েছে। মানুষ যে এত খারাপ কি করে হয়! ছি 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 ছি। কি ঘটনা দেখেছিস আমাকে কি বলা যায়? ম্যাডাম, আপনি আমার কথা বিশ্বাস করবেন তো? আরে আশ্চর্য তো, বিশ্বাস অবিশ্বাসের কি আছে? আচ্ছা এখানে কি আমি কোনোভাবে জড়িত? আমি অফিসে আসার সময় পার্কের সামনে দিয়ে আসছিলাম, হঠাৎ করে দেখি কি রমেন স্যার একটা মেয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কথা বলছে। আর সেটা দেখে কিন্তু আমার খুব একটা সুবিধের বলে মনে হয়নি। তাতে কি এমন হয়েছে? ও একটা মেয়ের সঙ্গে কথা বলতেই পারে তো। এই ধরনের কথা আমাকে বলার স্পর্ধা তোকে কে দিয়েছে? ম্যাডাম, আমি মিথ্যে কথা বলছি না, আমি আমার নিজের চোখে দেখেছি রমেন স্যার ওই মেয়েটার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কথা বলছিল। আমার হবু হাজবেন্ডকে নিয়ে বাজে কথা বলছিস তুই। তোকে না আমি মারতে চাই না, আর যা বেরিয়ে যা এখান থেকে। আমি চলে যাচ্ছি। আই সে গেট আউট। আমি চলে যাচ্ছি ম্যাডাম, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা জিনিস আমি দেখাতে চাই। আপনি এই ভিডিওটা দেখুন, এই ভিডিও দেখলেই আপনি সব বুঝতে পারবেন। রমেন স্যার আর এই মেয়েটার সম্পর্ক আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে। যা বেরো।
এক্ষুনি এই মুহূর্তে আমার অফিসে এসো। ওকে, আমি এক্ষুনি আসছি। সরি সোনা, আমার বাড়ি থেকে একটা ইম্পর্টেন্ট কল এসেছে, আমার যেতে হবে। তোমার সঙ্গে রাতে কথা বলি, প্লিজ কিছু মনে করো না। ঠিক আছে। ওকে। তুমি আমার কাছে স্বীকার করতে পারো, সত্যি কথা বলে সরি বললে কিন্তু ক্ষমা করে দেব। দেখো রমেন, জীবনে কোনোদিনও কোনো অন্যায়কে প্রশ্রয় আমি দিইনি। বিশ্বাস করো, আমার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই। তুমি আমাকে যেভাবে আঘাতটা দিয়েছো, আমার মনে হয় না আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি তুমি আমাকে ডিজার্ভই করো না। তোমার বাবার সাথে আমার বাবার কথা হয়েছে, তাই জন্যই তোমার ভাগ্য তুমি ধরা পড়ে গেছো। আসলে ফার্দার আর কোনোদিনও আমি তোমার এই মুখটা দেখতে চাই না। তুমি যদি আমার সামনে আসো না, একেবারে খুন করে ফেলবো। আমার এই অফিসের আশেপাশেও তুমি আসবে না। আই সে গেট আউট। বেরিয়ে যাও। ম্যাডাম, আপনি কারোর জন্য অপেক্ষা করছেন? আচ্ছা আচ্ছা ম্যাডাম, আমি বুঝতে পেরেছি আপনি এখানে এই জন্য এসেছেন ওই গরিব মানুষদের খাবার দিতে, না ওই দান করার। আমি কোথায় যাব, কি করব, তার কৈফিয়ত তোকে দেব? তুই তোর কাজ কর। Stupid. বাবা, আমি তোমার বন্ধুর ছেলেকে বিয়ে করতে পারবো না। কেন? হঠাৎ তোর কি হলো মা? আগামী সপ্তাহে তোর বিয়ে, তার জন্য কার্ড ছাপানো হয়ে গেছে রে। এখন না বললে কি করে হয়? আমি কোনো ঠক জোচ্চোরকে বিয়ে করব না। কি বললি? একসঙ্গে তোরা ঘুরেছিস, বেরিয়েছিস, এখন তুই এসব কথা কি বলছিস? তুই বিয়েতে রাজি না হলে আমি তো আয়োজন করতামই না। বাবা, আমি তো জানতাম ও তোমার বন্ধুর ছেলে, আর তোমার বন্ধুর সাথে তোমার অনেক ভালো সম্পর্ক, তাই জন্যই তুমি কমিট করেছিলে, আর সেই কারণেই আমি বিয়েতে রাজি হয়েছিলাম। বাবা, আমার বন্ধু আমার কাছে কমিট করেছিল, আর এতে আমি সায়ও দিইনি। এবং আমি তাকে বলেছি আমার মেয়ে বড় হবে, সে তার পছন্দ মতো ছেলেকে বিয়ে করবে, এতে এতে আমার কোনো আপত্তি নেই। বাবা, আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। রমেন আমার জন্য পারফেক্ট নয়, আমার জন্য যোগ্য পাত্র নয় বাবা। ও আরেকজন মেয়েকে ভালোবাসে। তুই কি তাকে নিজের চোখে দেখেছিস? বাবা, আমি নিজের চোখেই দেখেছি। কি বলছিস তুই? হ্যাঁ, ও এটাও বলেছে ও নাকি আমাকে ভালোবাসে না, আমার ধন সম্পত্তিকে ভালোবাসে। খুব প্রাউডলি বলছে ওই মেয়েটার কাছে। ও যে এমন ছেলে আমি তো বুঝতে পারিনি। ওকে আমি যতবার দেখেছি ততবারই আমার মনে হয়েছে ও খুবই ভালো ছেলে। আমারও প্রথমে তাই মনে হয়েছিল বাবা। তা না হলে কি, দেখো আমার অফিসে এলো, আমি গতকাল ওকে শেরওয়ানি কেনার জন্য টাকা দিয়েছিলাম, 1 লাখ টাকা। ওকে পছন্দ না হলে কি আমি ওটা দিতাম বলো? দিতাম না। শেয়ানে লড়াই হলে কেউ হারতে চায় না, আর দুজনেই ধ্বংস হয়ে যায়। আর দুজনেই যদি ধনী পরিবারের ছেলে মেয়ে হয় তাহলে তো সেই সংসার টেকে না। এর কারণ কি জানিস? না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হবে, এটাই স্বাভাবিক। তুই রেগে একটা কথা বলবি, সে শুনবে না, তুইও রাগ করবি, সেও রাগ করবে। এখন যদি তোর স্বামী হয় তোর থেকে গরিব, তাহলে কি সে তোর কথায় রাগ করবে? করবে না।
সে তোকে বোঝানোর চেষ্টা করবে, নইলে সে তোর চোখের আড়ালে চলে যাবে, কিন্তু সংসার ভাঙবে না। পরে সে তোর রাগ ভাঙাবে। তাহলে আমি এখন কি করব বাবা? সিদ্ধান্ত তোকে নিতে হবে। এখন তুই অনেক বড় হয়ে গেছিস, তুই এখন অফিসের এমডি। তোর যদি অঙ্ক কষতে ভুল হয়ে যায় তাহলে কি অফিস চলবে? চলবে না। তেমনি তোর জীবনের সিদ্ধান্ত নিতে, জীবন সঙ্গী নির্বাচন করতে যদি ভুল হয়ে যায় তাহলে সেই ভুলের মাসুল তোকে সারা জীবন ধরে গুনতে হবে। মা, যদি পারিস কোনো এক সাধারণ গরিব ছেলেকে জীবন সঙ্গী হিসেবে খুঁজে নিস। সে তোকে বুঝবে, তোর কথা শুনবে আর তোকে ভালোবাসবে। বাবা, এটা কি আমাদের সমাজ মেনে নেবে? সমাজ শুধু মানবে না, সমাজ মেনে নিতে বাধ্য হবে, আর সেই রকম কাজ তোকেই করতে হবে। সমাজের কাছে বিশ্বাস অর্জন করতে হবে। এই সমাজ গরিব মানুষদের কথা কিন্তু ভাবে, তাই গরিব কোনো ছেলেকে জীবনসঙ্গী করলে আজীবন শ্রদ্ধার মালা তোর গলায় থাকবে। এটা তোর বাবার কথা। ও দিদিমণি, দিদিমণি, বড় সাহেব আর নেই। আচ্ছা, তুমি মানুষ না অন্য কিছু? কেন, আপনার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে তোমার উপরে কিছুতে ভর করেছে। আসলে জানেন দাদা, আমার ম্যাডামটা না খুব বদমেজাজি, খুব রাগ তার, কিন্তু মনটা খুব ভালো। বলো কি? হ্যাঁ দাদা, এই যে দেখুন, আজকে 1 মাস হয়ে গেল আমাদের স্যার মারা গেছেন, এখনো পর্যন্ত উনি অফিসে আসেননি। সে কষ্টে দুঃখে নিজের বাড়ির মধ্যেই নিজেকে বন্দি করে রেখেছেন। আপনি জানেন, আমার না অফিসে ডিউটি করতে ভালো লাগে না। উনি প্রতিদিন অফিসে এলে আমি কোনো না কোনো ভুল করতাম আর উনি আমাকে চড় মারতেন। আমার না ওনার কথা খুব মনে পড়ছে, একদমই ভালো লাগছে না। ম্যাডামটা বদমেজাজি হলেও ভালো মানুষ। দিদিমণি, ও দিদিমণি, অমূল অপেক্ষা করছে। ও, ওকে তো 1 মাসের ছুটি দিয়েছিলাম। ও ও তো ছুটি নেয়নি, ও প্রত্যেক দিন আসে, অপেক্ষা করে, আবার চলেও যায়। আচ্ছা, ওকে একটু ডাকো তো। আচ্ছা ঠিক আছে। এই শোনো। হ্যাঁ বলো। না থাক, ওকে চলে যেতে বলো। আচ্ছা। ম্যাডাম, মানুষ তো চিরটাকাল বাঁচে না, সবাইকেই একদিন মরতে হয়। কেউ একদিন আগে, কেউ একদিন পরে,
কিন্তু আপনি যেভাবে ভেঙে পড়েছেন, আপনি থাকলে কি করতেন? আপনার কথা একদম ঠিক। আপনার জায়গায় আমি থাকলে আমি একই কাজ করতাম। তাছাড়া মালিক অফিসে এতদিন না গেলে অফিস ঠিকমতো চলে না, সবার মনোবল ভেঙে যায়। ঠিক আছে, আপনি যান, আমি কাল থেকে অফিস যাব। তাহলে আসি ম্যাডাম, দেখা হচ্ছে। এতদিন একটু ব্যক্তিগত প্রবলেমের মধ্যে ছিলাম, সেটা সমস্যা নয়। ঠিক আছে। আচ্ছা স্যার, আপনি নেক্সট মান্থে আপনার সাথে পরে কথা বলবো। হ্যাঁ। মর্নিং ম্যাডাম। কি খবর অমল? এই তো ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলবো। আসলে কথাটা হলো যে আপনি এতদিন আপনার নিজের অফিসে না এসে কি করে থাকতে পারলেন? কি করব বল, থাকতে তো হয়। যারা প্রিয়জনদের হারিয়ে ফেলে তারাই একমাত্র বুঝবে প্রিয়জন হারানোর কষ্ট। জাগে, তারপরেও সব কিছু ভুলে আবার জীবনের তাগিদে কাজে মনোযোগ দিতে হয়। হ্যাঁ ম্যাডাম, আপনি একদম ঠিক বলেছেন। আপনি বসুন, আপনার জন্য আমি এক কাপ গরম গরম চা নিয়ে আসছি। যা, চিনি ছাড়া। আচ্ছা ম্যাডাম, চিনি ছাড়া অল্প করে আনছি। বাহ, নাইস। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। যা। আচ্ছা। তুমি যে আমার অফিসে এসেছো, কার পারমিশন নিয়ে এসেছো? তোমার অফিসে আসতে আমার কারোর কাছে পারমিশন নিতে হবে? আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। শোনো, কোনো বেঈমানকে কখনো কোনো দিনও পায়েল ক্ষমা করে না। তুমি যেটা আমার সাথে করেছো, খুব খারাপ করেছো। প্লিজ আমার চোখের সামনে থেকে চলে যাও। যাও, এখান থেকে যাও। দেখো পায়েল, আমার ভুল হয়েছে। আসলে যদি এখন বিয়েটা ক্যান্সেল হয়ে যায়, আমাদের বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, আত্মীয় স্বজন সবাই জেনে গেছে। আসলে আমার মান সম্মানটা নষ্ট হয়ে যাবে। তাই? একটু বোঝার চেষ্টা করো। তাই তুমি যখন পার্কে বসে আর একটা মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করছিলে, প্রেম করছিলে, তখন তোমার মান সম্মানের কথা মনে পড়েনি? একবারও মাথায় আসেনি তোমার? দেখো, আমার মাথাটা খারাপ করো না, আমার মাথা গরম করো না প্লিজ। তুমি এখান থেকে চলে যাও। যাও, চলে যাও। খুব খারাপ হবে, খুব সিনক্রিয়েট হবে কিন্তু। যাও। পায়েল, আই এম সরি। সরি ফর হোয়াট? সরি সরি, প্লিজ ক্ষমা করে দাও। এখানে সরি বা ক্ষমা করার কিচ্ছু নেই। যাও, এখান থেকে চলে যাও। আমি যেতে বলেছি, যাও। দেখো পায়েল, যদি সোজা আঙুলে ঘি না ওঠে, কি করে আঙুল ব্যাঁকা করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আমি তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাব, দেখি কে কি করতে পারে। হোয়াট? তুমি আমার অফিস থেকে আমাকে নিয়ে যাবে? এসো। হাত ছাড়ো বলছি, হাত ছাড়ো, না হলে কিন্তু আমি খুব বলছি এসো। সিনক্রিয়েট হবে। দেখো, আমার অফিসে অনেক স্টাফ আছে, অনেক লোকজন আছে। হাতটা ছাড়ো বলছি। আমি কোথাও যাব না। পায়েল, হাত ছাড়তে বলছি। আমি তোমাকে আসতে বলেছি। হাত ছাড়ো প্লিজ, অনেকে আছে এখানে। ম্যাডাম, এই তোর এত সাহস? হ্যাঁ ম্যাডাম, এই বেরিয়ে যা, যা, বেরো, সর এখান থেকে। তাই বলে এমন ব্যবহার করবে? এভাবে মারবে? এ আবার কেমন মালিক? আরে দাদা, উনি তো আমাকে ইচ্ছে করে মারেননি। উনি আমাকে চড় মেরেছেন, আমি ধপ করে পড়ে গেছি, তখনই আমার জোরে লেগে যায়। আর দাদা, আপনি আমাকে সব সময় কথা শোনান। আপনিও তো মাস্টার পরীক্ষা দিয়ে পাশ করে টাকার জন্য সুইপারের কাজ করেছেন। শোনো, আমি তো সেই কাজ করেছি বিপদে পড়ে। ওই সুইপারের চাকরি যদি না নিতাম, তাহলে এখন তো এই চাকরিটা পেতাম না। জীবন বাঁচানোর জন্য সুইপারের চাকরি করেছি। আপনি যেমন জীবন বাঁচানোর জন্য সুইপারের কাজ করেছিলেন, আমিও তো সেই রকম আমার জীবন বাঁচানোর জন্য এই পিয়নের চাকরিটা করছি। এই এত বড় শহরের মধ্যে তো আমি কম ঘোরাঘুরি করিনি, কম মানুষের কাছে গেছি, কেউ আমায় চাকরি দেয়নি। ওই একটা অফিসই আমাকে পিয়নের চাকরি দিয়েছে, ওটা করেই খাচ্ছি।
যদি ওই অফিসে আমাকে বারবার মার খেয়েও সেখানে থাকতে হয়, আমি থাকবো। একদিক থেকে তুমি ঠিকই বলছো, দেশের যা পরিস্থিতি, চাকরি ছাড়লে আর চাকরি পাবে না। এই জন্যেই তো দাদা, শুধুমাত্র এই একটা কারণের জন্যেই আমি দাঁতে দাঁত চেপে এই অফিসে চাকরিটা করছি। না হলে এত মার খাওয়ার পরে কেউ চাকরি করে? এই পৃথিবীতে ওই কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি নেই। তুমি চাকরিটা ছেড়ে দাও, তোমার কোম্পানির মালিকের নাম বলো, আমি তার নামে মামলা করব। না দাদা না, আপনার মামলা করার কোনো প্রয়োজন নেই। আপনি একটা জিনিস ভেবে দেখুন, অফিসে তো অনেক স্টাফ রয়েছে। উনি কি কাউকে মারেন আর কাউকে বকা দেন? দেন না তো, শুধু আমাকেই মারধর করেন। নিশ্চয় আমি কোনো ভুল করি। ভুল না করলে তো ম্যাডাম আমার গায়ে হাত তুলতেন না। তাই বলে এমনভাবে মারবে অন্যজনের সামনে? এ কি আদৌ মানুষ? মা, যদি পারিস কোনো এক সাধারণ গরিব ছেলেকে জীবনসঙ্গী হিসেবে খুঁজে নিস। সে তোকে বুঝবে, তোর কথা শুনবে আর তোকে ভালোবাসবে। গরিব কোনো ছেলেকে জীবনসঙ্গী করলে আজীবন শ্রদ্ধার মালা তোর গলায় থাকবে। এটা তোর বাবার কথা। হ্যাঁ ম্যাডাম। আপনি কাল সকালে অমলকে নিয়ে আমাদের বাড়িতে আসবেন। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, কালকে শুক্রবার, ছেলেটাকে নিয়ে বাড়িতে যেতে বললো ম্যাডাম। ছেলেটাকে আবার কোনো গোল পাকালো? বিশ্বাস করুন স্যার, ওই রমেনকে মারা ছাড়া আমি আর কোনো খারাপ কাজ করিনি। চুপ কর মাথা মাটা। তুই রমেনকে মারতে গেলি কেন? কেন মারতে গেলি? তুই জানিস না ওই ছেলেটা ম্যাডামের হবু বর? হ্যাঁ, আমার মনে হয় ওই রমেনই তোকে চাকরি থেকে ছাড়িয়ে দিতে বলেছে। আরে বোকা ছেলে, এতদিন ধরে আমি ম্যাডামের কাছে চাকরি করছি, কোনোদিন শুক্রবারে আমাকে এখানে ডাকেনি। ব্যাপারটা বুঝতে পেরেছিস? স্যার আমি গরিব মানুষ স্যার, আমার যেন চাকরিটা না যায় সেরকম একটা ব্যবস্থা করুন স্যার। আমি আপনার আরে, পায়ে ওঠ, ধরছি। ওঠ, 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 ওঠ। স্যার এই তো ম্যাডাম। বসুন। ম্যাডাম, ওকে আপনি ক্ষমা করে দিন। আমাদের অফিসের সবচাইতে বিশ্বস্ত এবং ভালো ছেলেও। আমি যদ্দূর ওকে চিনি, ও কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি ম্যাডাম। সেদিন কেন যে ও রমেন বাবুর গায়ে হাত তুললো সেটা আমি এখনো বুঝতে পারছি না ম্যাডাম। ওটা তেমন কোনো ভুল নয়, সামান্য একটু আর কি, বুঝতেই পারছেন। উনি যা করছিলেন সেটা দেখে আমার মাথা ঠিক ছিল না, আমি সেই জন্যই মেরেছি। এই চুপ কর, একবারে মুখে মুখে তর্ক করছে। এত বড় আসপর্ধা! আর একটা কথা বললে চোর মেরে এখান থেকে বের করে দেবো। চুপ! দাঁড়ান, থাক, ওকে আর মারতে হবে না। দেখছিস ম্যাডাম কত বড় মনের মানুষ। হ্যাঁ, আয় ম্যাডামের পায়ে ধরে ক্ষমা চা, ক্ষমা চা। এই, ওখানেই দাঁড়াও। দেখুন ম্যানেজার বাবু, আমি ওকে আমার পা ধরার জন্য এখানে ডাকিনি। আমি আমার প্রয়োজনেই আসতে বলেছিলাম। আপনার প্রয়োজনেও সব সময় হাজির ম্যাডাম। বলুন কি করতে হবে ওকে? বিয়ে। বিয়ে অবশ্যই করবে। এই তুই আজকের মধ্যেই বিয়ে করবি? এসব কি বলছেন স্যার? হ্যাঁ। আমি গরিব মানুষ স্যার, আমার বিয়ে করার মতো পরিস্থিতি নেই এখন। তাছাড়া আমি মেসে থাকি, আর আমি বিয়ে করে তাকে কি খাওয়াবো? আমি তাকে রাখবোই বা কোথায়? আমার কাছে টাকা পয়সাও তো নেই। আপাতত বিয়ে করে আমার বাড়িতে থাকবি, তোর বিয়ের যত খরচ লাগে আমি দেব। আর তাছাড়া আমাদের ওই কাজের মেয়েটা খুব লক্ষ্মীমন্ত মেয়ে, ওকে বিয়ে করে তুই সুখী হবি। আরে কি বলছেন কি এসব? অন্য মেয়ের কথা কেন বলছেন? আমি কি একবারও আপনাকে মেয়ে খুঁজতে বলেছি? আপনি তো দেখছি আগবাড়িয়ে কথা বলছেন কেন? সরি ম্যাডাম, আপনি বলুন কার সঙ্গে বিয়ে দিতে হবে? আমার সাথে। আচ্ছা ঠিক আছে। কি বললেন ম্যাডাম? আমার সাথে।
গুড ইভিনিং স্যার। স্যার, আমি অজান্তে অনেক ভুল করে ফেলেছি, আমাকে একটু ক্ষমার চোখে দেখবেন প্লিজ। ঠিক আছে, আপনি এখন যান, বিয়ের ব্যবস্থা করুন। ওকে ম্যাডাম, আসছি আসছি স্যার। ম্যাডাম, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কি বললে তুমি? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করতে পারবে না? কারণটা তো বলো। কারণ হচ্ছে জন্ম, মৃত্যু আর বিবাহ নিজেদের ইচ্ছে মতো হয় না। যখন কারো ভাগ্যে এগুলো লেখা থাকে আর সঠিক সময় আসলে তখনই বিবাহ হয়। আপনি তো সব কিছু নিজের ইচ্ছে মতো বলে চলে যাচ্ছেন, কিন্তু আপনি কি একবারও ভেবেছেন যে এই বিয়েতে আমি রাজি কিনা, আমার মত আছে কিনা? বাহ, গুড পয়েন্ট ক্যাচ করেছো। হ্যাঁ, ঠিক আছে। তুমি কি আমায় বিয়ে করতে রাজি আছো? রাজি আছি। বসো। কি ব্যাপার? ভয় পাচ্ছ কেন তুমি? আপনি যদি আমাকে মারেন? তোমার এখনো কেন মনে হচ্ছে আমি তোমাকে মারবো? আর এই রাতে একজন স্ত্রী তার স্বামীর গায়ে কি করে হাত তুলবে? না, আপনার তো দিন রাত বলে কিছু নেই। আপনি যখন খুশি তখনই আমাকে মারতেন। একদম আমাকে আপনি আপনি করে বলবে না। জানেন, আমার না বিশ্বাস হচ্ছে না যে আমি আপনার স্বামী। মন থেকে আমি তোমাকে স্বামী বলে মেনে নিয়েই তোমাকে বিয়ে করেছি। এখানে অবিশ্বাস করার তো কিছু নেই। তুমি যে আমাকে স্ত্রী হিসেবে পেয়েছো সেটা কেন বিশ্বাস হচ্ছে না সেটা আমি বুঝতে পেরেছি। কাঁদছো কেন? আসলে এত সুন্দরী, এত গুণবতী একজন মহিলা আমার জীবনে আসবে আমি এটা কোনোদিন কল্পনাও করতে পারিনি, স্বপ্নেও ভাবতে পারিনি। আসলে আমার না মুখ দিয়ে কিছু কিছু বের হচ্ছে না, আমার কোনো ভাষা নেই, সেই জন্য আমি কাঁদছি। আর তোমাকে কাঁদতে হবে না, আমি আমার প্রাপ্য সম্মানটুকু পেয়ে গেছি। বাবা, দেখো তোমার মেয়ে তোমাকে দেওয়া কথা রেখেছে। আজকে আমি মন থেকে বলছি আমি তোমাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি। এখনো আপনি করেই বলবে? আমি তোমাকে খুব ভালোবাসি।